আপনাদের মাঝে আমি ভোট করব। এ ভোটে জয়যুক্ত যদি আপনারা করতে পারেন, আর কি মেম্বারের ভোট, আপনাদের বাড়ির সামনে যে কাঁচা রোড আছে কিছু না হলে আমি ম্যাকাডাম করে দেবো। যাই হোক, আমি চাচ্ছি বেশি কথা বলবো না, অল্প সীমিত সময়, যেহেতু ইমাম বক্তব্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কথা দিলেন কি না? ও ভাই, আপনি সেই 20 টাকা দিয়ে ধন্যবাদে ওল্লা ভাই দিচ্ছেন, আমি 50 টাকা দিয়েছি, খেচড়ি নেবো 2 প্যাকেট, এই জন্য সেই সংঘাত চাইছে বসে রয়েছি। আর আপনি কি করছেন এসে? তাড়াতাড়ি ওই মুনাজাতের দিকে যান, খেচড়ি নেবো। না সিনা লাগলো, মনে হলো কোনে জন্য দেখেছি। তো আপনারা সবাই নিরিবিলি থাকেন। মুনাজাতের পরে আপনাদের তাবারক দেয়া হবে, সেই সময়টুক হচ্ছে আপনারা সবাই নিরিবিলি থাকেন। আর ওই ভোটের কথা একটু পরেই বলতেন, আমি ওয়াজ লাস্টের দিক নিয়ে গেলি। এটা হচ্ছে তো বেয়াদপি করে ফেললেন, আসলে ওয়াজের মাহফিলে এটা বেয়াদপি হয়। লোকজন যে আপনার ভোট দেবে, আপনার তো প্রথমেই হচ্ছে বাধা সৃষ্টি করার মতো কাজ করে ফেলেছেন। তো যাই হোক, সম্মানীয় মুসল্লিগণরা, আপনারা কিছু মনে করেন না, যেহেতু এটা ইসলামিক জলসা আর ভুল হতেই পারে। আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন। তো হচ্ছে যারা হচ্ছে সুদ খায়, যারা হচ্ছে ঘুষ নেয়, তারা কিন্তু অনেক বড় পাপ করে, এই পাপের ক্ষমা হয় না, তারা কিন্তু সরাসরি জাহান্নামে চলে যাবে যদি আল্লাহ পাক মাফ না করে। আবার কিছু কিছু আমাদের এই জেনারেশনে, আমাদের এই সমাজে একে ওপরের বুকি পিস্তাল ঠেকিয়ে বলে 2 লাখ চান্দা দে, সে কিন্তু জানের ভয়তে সেই চান্দাটাও দেয়। এই কাজ যারা করে, এরা যদি আল্লাহর কাছে মাপ না চায় এবং আল্লাহর পথে ফিরে না আসে, এরাও কিন্তু জাহান্নাম। তো যাই হোক, যারা এই সব কাজ করে এবং যারা করতেছে, তাদেরকে আপনারা নিষেধ করে দিয়ে আল্লাহর পথে ফিরে আনা